আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। টানা বৃষ্টি বর্ষণে ছাদে উঠতে না পারায় বেশ কিছুদিন পর উঠে দেখি আমার গাছে ড্রাগনগুলো পেকে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। নিজের হাতে গাছ লাগালে সেই গাছে যখন ফুল ফল আসে তখন খুবই ভালো লাগে। আর এত চমৎকার ড্রাগন দেখেই তো মনটা ভরে উঠল। এক এক করে সব ড্রাগনগুলো এখন তুলে নেব। আমরা সহজেই এই ড্রাগন সবাই ছাদে লাগিয়ে নিতে পারি। একটা শাখা পরিমিত বয়স আসলে অনায়াসেই এটি ফল এসে যায়, ফুল আসে, ফল ধরে। এটি আহামরি কোনো পরিচর্যা লাগে না। ড্রাগন জিনিসটা বেশিরভাগ বাচ্চারা খুবই পছন্দ করে। আমরা ফরমালিনবিহীন ড্রাগন এভাবে ছাদে খুব সহজে প্রতিস্থাপন করে বাচ্চাদের খাওয়াতে পারি। দেখতে খুবই ভালো লাগছে। কম বেশি করে সব শাখায় দু একটা ফল আমার আসছে। এর আগেও আমি ফল কেটে নিয়েছি পাকাতা, আবারও ফল এসেছিলো, সেগুলো বেশ কয়টা পেকে গেছে। এক এক করে সব ড্রাগনগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। ড্রাগনগুলো তুলে নিলাম। এখন দেখা যাক একটা ড্রাগন কেটে দেখি দেখতে কেমন লাগে। আসলে নিজের হাতে লাগানো ফল দেখতে তো সবারই ইচ্ছা করে। মাশাআল্লাহ, মনে হয় আল্লাহ সকল নিয়ামত এই ফলের মধ্যে দিয়ে দিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও চমৎকার। এই মিষ্টি হয় অনেক, আর এতে অনেক প্রোটিন আছে। এভাবে আমি আমার পেয়ারাগুলো দেখেন কয়েকদিন না আসাতে সব পেয়ারাগুলো সুন্দর খাওয়ার মতন হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর পেয়ারাটা এভাবেই খেতে বেশি মজা লাগে, পাকা নরম হওয়ার আগ এইভাবে যদি আমরা তুলে নিতে পারি তাহলে এই পেয়ারা খেতে খুবই মজা লাগে। এরপরে বৃষ্টিতে পেয়ারাগুলো যদি আরও বাঁধা থাকতো দেখতে খুবই দ্রুত পেকে যেত। এরপরে চলে আসলাম আমার জামরুল গাছে। বৃষ্টি পেয়ে এর আগেও জামরুল তুলে নেওয়া হয়েছে, অনেকে পানি ফলও বলে। দেখেন মাশাআল্লাহ, গাছে 2 থেকে 3 বারই আমার সিজনে এই গাছে ফল আসে। তা এই বৃষ্টির পানি পেয়ে আরও দ্রুত বেড়ে গেছে। দেখেন খুবই চমৎকার লাগছে। এগুলো আমি তুলে নেব এখন। প্রচণ্ড গরমে এই ফলগুলো খেতে খুবই মজা লাগে, খুবই সুন্দর লাগে। আর আমার গাছটাও অনেক বড় হয়ে গেছে আর অনেক ফল আসে, 2-3 বার করেই আসে, তারপরেও অনেক ফল আসে। এই ফলগুলো আরও বড় হয়ে যাবে, কিন্তু তারপরেও যেগুলো একটু সাদা হয়ে গেছে ওইগুলো আমি এখন তুলে নিচ্ছি। নিজে লাগানো গাছ থেকে এরকম ফল তুলতে আলাদাই একটা মজা লাগে, আনন্দও লাগে। আর এগুলো খেতেও খুবই চমৎকার, অনেক মিষ্টি হয় আমার এই জামরুল ফলগুলো। এক এক করে আমি সব ফলগুলো এভাবেই তুলে নেব। আসলে বেশ কিছুদিন ছাদে না ওঠাতে অনেক গাছে এইভাবে ফল পেকে গেছে। এগুলো এক এক করে এখন আমি তুলে নিচ্ছি। আমার জামরুলগুলো এইভাবে সবই কম বেশি পেকে গেছে। বেশিরভাগ না আসলে দেখা যায় পাখিতেই ফলগুলো খেয়ে নেয়। আর আমি যখন আসি তখন যেগুলো ভর্তি হয়ে যায় সেগুলো আমি তুলে নিই। দেখেন এক ডালা ফল আমি এখন তুলে নিলাম। আসলে খুবই ভালো লাগছে ফলগুলো দেখে। এখন আমি করমজা গাছের কাছে এসে গেছি। বেশ কিছু করমজা তুলে নেব আচার করার জন্য। এই অবস্থায় আচার করার জন্যই তুলে নিতে হবে, তা নাহলে ওর বিচিটা বের করা যাবে না। ফলে অনেক কষ থাকে তো, যার জন্য এরকম অবস্থায় আমরা তুলে নিয়ে এটা